সোনালী ফসলে এখন ঘনিয়ে আসছে অন্ধকারের ছায়া। একদিকে উৎপাদন খরচের আকাশছোঁয়া বৃদ্ধি, অন্যদিকে সরকারের ঘোষিত সহায়ক মূল্যের সাথে বাস্তবের বিস্তর ফারাক। এই দুয়ের জাতাকলে পিষ্ট হয়ে পূর্ব বর্ধমান জেলার আলু চাষিরা এখন দিশেহারা। সরকারের ঘোষিত প্রতি কেজি 9 টাকা 50 পয়সা দরে আলু বিক্রিতে বিঘা প্রতি প্রায় 7 থেকে 8 হাজার টাকা লোকসান হচ্ছে বলে দাবি কৃষকদের। এই বঞ্চনার প্রতিবাদে আজ বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেটের সামনে রাস্তায় আলু ঢেলে ব্যাপক বিক্ষোভে সামিল হলেন কয়েকশো চাষি। বিক্ষোভরত কৃষকদের দাবি, বর্তমানে 1 বিঘা জমিতে আলু চাষ করতে খরচ হচ্ছে প্রায় 36,000 টাকা। এর মধ্যে রয়েছে সার, বীজ এবং কীটনাশকের অত্যাধিক দাম। অথচ সরকার যে 9 টাকা 50 পয়সা দরে আলু কেনার কথা বলেছে, তাতে চাষের খরচটুকু উঠছে না। কৃষকদের অভিযোগ, আলুর বস্তার দাম 1 লাফে বেড়ে দাঁড়িয়েছে 15 থেকে 17 টাকা। মাঠ থেকে আলু তুলে হিমঘর পর্যন্ত পৌঁছানোর পরিবহন খরচ এবং হিমঘরের বর্ধিত ভাড়া চাষিদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। চাষের শুরু থেকে সার ও বীজের কালোবাজারি জ্বালায় উৎপাদন খরচ স্বাভাবিকের চেয়ে অনেক বেড়ে গেছে। সরকার যে দাম দিচ্ছে তাতে আমাদের ঘর থেকে টাকা দিতে হবে। বিঘা প্রতি কয়েক হাজার টাকা লোকসান হলে আমরা সংসার চালাবো কি করে? হয় সরকার 12 টাকা কেজি দরে আলু কিনুক, নয়তো আমাদের আত্মহত্যার পথ বেছে নিতে হবে। ক্ষোভ উগরে দিলেন বিক্ষোভরত এক কৃষক। দাবি দেওয়া আন্দোলনের গতিমুখ চাষিদের স্পষ্ট দাবি, বর্তমান বাজার দর এবং খরচের কথা মাথায় রেখে সরকারকে অন্তত 12 টাকা কেজি দরে আলু কিনতে হবে। পাশাপাশি সারের কালোবাজারি বন্ধ এবং বস্তার দাম কমানোর দাবিও জানানো হয়েছে। উল্লেখ্য, গত কয়েক বছরে প্রাকৃতিক বিপর্যয় এবং বিমার টাকা ঠিকমতো না পাওয়ার ফলে বহু কৃষক ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। এমনকি পূর্ব বর্ধমান জেলাতেও একাধিক কৃষক আত্মহত্যার ঘটনা ঘটেছে। চাষিদের আশঙ্কা, অবিলম্বে সঠিক দাম না পেলে আবারও সেই অন্ধকার দিন ফিরে আসতে পারে। কৃষকরা হুঁশিয়ারি দিয়েছেন, অবিলম্বে দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা, এমনকি প্রয়োজন পড়লে নবান্নেও যাবেন। আজকে কি করছেন আপনারা? কয়েকদিন আগে আমরা জানতে পারলাম সরকার থেকে আলু একটা নির্ধারিত মূল্য করা হয়েছে 475 টাকা বস্তা, কিন্তু মাঠে ব্যাপক হারে আলু বলতে আরম্ভ হয়ে গেছে। কিন্তু আজও পর্যন্ত কোনো কাউকে দেখলাম না যে চাষিদের কাছ থেকে আলু কেনার কোনো রকম প্রস্তুতি চলছে। সেই জন্য আমরা আজকে মাথায় হাত দিয়ে বসে আছি। আজকে কোনো ঘুরে নেই, কোনো স্টোর মালিক নেই যে আমাদের কাছ থেকে আলু কিনবে। সেই জন্য আজকে আমরা বর্তমানে এসেছি আমাদের এই বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে সরকারকে জানাতে, যাতে আমাদের আলুগুলো ন্যায্য দামে কিনা হয়। আমাদের মিনিমাম খরচা আছে, যা আছে সেখানে 600 টাকা বস্তা হলে আমরা তবু কিছুটা বাঁচতে পারবো। এর আগেও তো আপনারা বারংবার এরকম বিক্ষোভ দেখেছেন, ধর্নায় বসেছিলেন, কোনো কি লাভ হয়েছিল? লাভ হয়েছে মানে গত বছর আলুর দাম কম বলেছিল, এখন এবছরে যে দামটা বলেছে সরকারি যে রেট, সেই রেটেও কোনো আলু কেনা হচ্ছে না। তাতে করে আমাদের লোকসান হতো, কিন্তু যদি আমাদের এই বিক্ষোভের মাধ্যমে সরকারের কোনো কানে ঠিক পৌঁছায়নি, তাই সেই জন্য আমরা আজকে বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছি। আর আলুর বস্তা যেভাবে কালোবাজারির মাধ্যমে যেসব বস্তা 10 টাকার বস্তা আজকে 16 টাকা, 17 টাকা, 18 টাকা হচ্ছে, সরকারকে আমরা বলতে চাইছি, সরকারের তো নানা রকম নেটওয়ার্ক আছে, যে দেখুক, গোডাউনগুলো দেখুক যে আলুর বস্তা কেনা আজকে এরকমভাবে দাম হচ্ছে, তাহলে চাষিরা যাবে কোথায়? আলুটা রাখবে কী করে? স্টোরেজে অভাবে বাজার নেই, আলুটা স্টোরে রাখবে সেটারও উপায় নেই। তাহলে সেই জন্য সরকারকে আমরা, চাষিরা আলু ভেঙে রেখে দিচ্ছে, বস্তার অভাবে অনেকে আলু স্টোরে নিয়ে যেতে পারছে না, কোনো করে নেই। সেই জন্য চাষিরা মাথায় হাত দিয়ে কিছু কিছু চাষিরও যা অবস্থা, আত্মহত্যা করতে বাধ্য হবে যদি সরকার যদি এর কোনো ব্যবস্থা না নেয়। সরকার যদি কোনো রকম কোনো ব্যবস্থা না নেয়, আপনারা কি আরো বৃহত্তর আন্দোলনে যাবেন? আন্দোলন মানে সেই আন্দোলনটা যে জায়গায় পৌঁছাবে গোটা রাজ্যের ক্ষতি হবে। আমরা তো কোনো রাজনীতি করতে আসিনি, আমরা সবাই রাজনীতির লোক, যে যা রাজনীতি করি বাড়িতে করি, কিন্তু আজকে এসেছে আমাদের নিজেদের তাগিদে, যাতে সরকার আমাদের এই দুর্দশার কথা ভেবে যাতে ইমিডিয়েট তাড়াতাড়ি যেন মাঠে নেবে আলু কেনার ব্যবস্থা করে, বা আলুগুলো স্টোরে যাওয়ার যাতে বন্দোবস্ত হয়, তার জন্য আমাদের আজকে আলু বস্তা, বিশেষ করে মজুরদাররা যেভাবে আজকে ফাটকাবাজি করছে, কালোবাজারি করছে, সেই দিকটাও নজর দেওয়া উচিত যে আলুর বস্তা 10 টাকা থেকে আজকে 16 টাকা, 17 টাকা হয় কি করে। এর জন্য আজকে আমাদের। আপনার নাম, পরিচয়? আমার নাম হচ্ছে, আমি ব্যাঙ্গারি 1 নম্বর ও 2 নম্বর ব্লকের কৃষক ঐক্য মঞ্চের সভাপতি উৎপল কুমার রায়।
হচ্ছে আজকে আমরা কৃষক বচাও কমিটি, কৃষক ঐক্য মঞ্চ, কৃষক কল্যাণ সমিতি এবং অল ইন্ডিয়া কৃষক ঐক্য সংগঠনের যৌথ উদ্যোগে আলু চাষিদের নিয়ে এখানে আমরা বিক্ষোভ করছি। এখানে সম্প্রতি সরকার আলুর ক্ষেত্রে সহায়ক মূল্য ঘোষণা করেছে 9 টাকা 50 পয়সা কিলো দরে চাষিদের কাছ থেকে আলু কিনবে, কিন্তু 9 টাকা 50 পয়সা দরে যদি আলু কেনে তাহলে চাষিরা লোকসানের মুখে পড়ে। আমাদের দাবি হচ্ছে 12 টাকা কিলো দরে সরকারকে সহায়ক মূল্য ঘোষণা করতে হবে। সরকার যে সহায়ক মূল্য ঘোষণা করেছে তাতে চাষিরা লাভের মুখ দেখবে না, কেন আলু বিঘা প্রতি খরচা হয় 36 থেকে 37,000 টাকা। সরকার ঘোষণা করছে যে সহায়ক মূল্য তাতে 27 থেকে 28,000 টাকা চাষিরা পাবে, যদি পুরো 1 বিঘা জমি যা ফসল মানে অঙ্ক কষে যে হিসাব হয়। এবং শুধু তাই না, সরকার বলছে আমাদের 70 প্যাকেট বিক্রি, 70 প্যাকেট নেবে, তাহলে বাকি আলু কোথায় যাবে? তাহলে আমাদের দাবি হচ্ছে সরকারের থেকে সমস্ত চাষিদের কাছে উৎপাদিত আলু কিনতে হবে। 2 হচ্ছে 12 টাকা কিলো সহায়ক মূল্য ঘোষণা করতে হবে, কেননা যখন আলুর বীজ এবং সারের ক্ষেত্রে ব্যাপক কালোবাজারি হয়েছে ফলে লোকসানের মুখে পড়ছে চাষি, যা উৎপাদনের ক্ষেত্রে খরচ হচ্ছে তাতে লোকসানের মুখে পড়বে চাষি। ফলে সরকারকে এটা মানতে হবে। 3 নম্বর দাবি হচ্ছে বস্তা 17 টাকা 18 টাকা করে হয়ে গেছে, তো সে বস্তার দাম বৃদ্ধি করা চলবে না। হিমঘরের ভাড়া, আলু রাখার ক্ষেত্রে ভাড়া বৃদ্ধি করে দিয়েছে, ভাড়া বৃদ্ধি করা চলবে না। আমরা দেখেছি যে এই পূর্ব বর্ধমান জেলা অতীতে আলু চাষের আত্মহত্যার পথ বেছে নিয়েছিল, কেন তারা ঋণে ঋণগ্রস্ত হয়ে গেছে, তাদের ভিটে মাটি চলে গেছে, ফলে তারা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আগামী দিনে যদি সরকার না মানে তাহলে আমাদের এই জেলা এই দাবি আমরা আমাদের এই 4টে কৃষক সংগঠনের পক্ষ থেকে করছি। আপনার নাম পরিচয়? আমার নাম অনিরুদ্ধ কুন্ডু, আমি কৃষি ও কৃষক বচাও কমিটির জেলা সভাপতি। পদক্ষেপটি এটা একটা দায়িত্বশীল সরকার যারা কৃষকের কথা ন্যূনতম একটু বড় ভাবে সেই রকম একটা গভর্নমেন্টের এটা কোনো পদক্ষেপটি। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কোহেলি নস্করের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।